रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान जमातुर सहित एकाकी नामाज পড়ার চাইতে জমাতের সহিত নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আমরা বাড়ির যারা আছি কিটা করতাম মসজিদে গিয়ে নামাজ পড়েন জানেন, মসজিদে নামাজ পড়লে কি হয় এক রাকাতে 27 গুণ সওয়াব পাওয়া যায়। কাবা শরীফে যদি এক রাকাত নামাজ কেউ পড়ে তাহলে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। মসজিদে নববীর মধ্যে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে তাহলে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সব নামাজীরা ধ্বংস যারা নামাজের প্রতি অমনোযোগী এবং মানুষ দেখানির লাগি নামাজ পড়ে। আমরা খুশু এবং খুদু বিনয়ের সহিত আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার লাগি নামাজ পড়তাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার যে উম্মতে 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করে নিব কাল কিয়ামতের ময়দানে আমি আমার এই উম্মতে আমি আমার নবীর জিম্মাদারিতে বেহেশত নিয়ে নেব। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যারা নামাজ পড়বো এরার চেহারা কাল কিয়ামতের ময়দানে আলোকিত হইব এবং তারা কিটা করবো বেহেশত লইব। আর যারা নামাজ পড়তে নাই এই সমস্ত হাসর হইব কাল কিয়ামতের ময়দানে। কারণ ফিরাউন হাম্মামের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তেন কোসাইন যদি তোমার তার ঘরের পাশে একটা নদী থাকে, এই নদীর মধ্যে যদি কেউ 5 বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার উম্মতে যে 5 ওয়াক্ত নামাজ পড়িব তার শরীরের মধ্যে কোনো প্রকার গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া ইয়ামনাউনাল মাউন। এবং যারা গৃহস্থলী জিনিসপত্র দান করতে মানুষের সাহায্য করে না, গৃহস্থলী জিনিসপত্র বলতে দা কুড়াল খন্তি এগুলো বুঝাইছেন। এবং রাসূল কিরাম হলে আপনার মাউন দ্বারা যাকাতের কথা বুঝাইছেন। কেননা যত জায়গায় কুরআন শরীফের মধ্যে সালাতের কথা হইছে সাথে সাথে যাকাতের কথা হইছে। যারা যাকাত আদায় করে না, যারা নিসাব পরিমাণ মালের মালিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যারা যাকাত আদায় করতে নাই এই যাকাতের মালে কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে একটা সাপ বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দিবা। এই সাপটা তার কপালের মধ্যে খাওয়া মারবো আর হইতে থাকবো তোমার যে সঞ্চিত সম্পদ এই সম্পদ হইলাম আমি। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা নিসাব পরিমাণ মাল আছে এরা কিটা করতাম আমরা যাকাত দিতাম। নিসাব পরিমাণ মাল হইল 7.5 তোলা সোনা অথবা 52 তোলা রূপার যদি নগদ অর্থ আপনি খাওয়া দাওয়ার পরে 6 বছর আপনার কাছে মজুদ থাকে তাহলে প্রতি 100 টাকা 2.5 টাকা যাকাত দেওয়া আপনার খরচ। যেহেতু এটা যাকাত মালের একটা ক্ষুদ্র অংশ, এর কারণে মাউন দ্বারা ক্ষুদ্র জিনিস বুঝাইছেন। যেইভাবে কুড়াল কুটাল এগুলা কিটা করতাম আপনার লাগাবাড়ি যে প্রতিবেশী আইলে আপনি কিটা করতাম আমরা দান করতাম। এইভাবে যাকাতটা হইল মানব ক্ষুদ্র একটা অংশ। আপনি যাকাতটা কিটা করতাম আমরা দান, আমরা প্রতিবেশী গরিব যেটা তারে দান করতাম। যাকাত দেওয়া আপনার প্রতিবেশীর হক। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই নেক আমল করার তৌফিক দান করুক। এবং যে সমস্ত কথা কইলাম আল্লাহ রাব্বুল আলামিন ভুল হইলে মাফ করে দিতা। যেহেতু সময় শেষ, আজান সময় গেছে।